দেখো, আমরা দিন শেষে সবাই সবসময় ভালো কিছু করতে চাই, ভালো কিছু ডিজার্ভ করি। এখন বর্তমান আমার অবস্থা থেকে চিন্তা করতে হবে আসলে আমি কি করতে চাচ্ছি, কি করব এবং কি করা উচিত। অনেক শিক্ষার্থী আছো, তোমরা এসএমএস করো, একাডেমিক রেজাল্ট খুব বেশি ভালো নয়, যেহেতু গত দুইবার রেজাল্ট খারাপ হয়েছে এইচএসসিতে, পাশাপাশি তোমাদের বাজেটও তেমন ভালো নাই, কিন্তু হুট করে তোমরা প্রশ্ন করে বসো, ভাই আমি নসরত ব্র্যাকে পড়তে চাই। তো এটা কিন্তু আসলে আমি প্রথমেই বলেছি, সবার স্বপ্ন দেখা ভালো, বাট আমার কাছে মনে হয় এইসব ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমার রেজাল্ট আর্থিক দুটাই কিন্তু ভালো থাকতে হবে। তো অনেক শিক্ষার্থী প্রশ্ন করে, ভাইয়া আমি বাজেট কমে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাই এবং সবচেয়ে কম খরচে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাই। আজকের ভিডিওতে দুটি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, যে দুটি ইউনিভার্সিটি প্রায় সেম টাইপের এবং একই সালে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনুমোদন পায় এবং কার্যক্রম শুরু করেছে প্রায় একই সঙ্গে। এই বিশ্ববিদ্যালয় এলএলবি সহ একাধিক ভালো কিছু প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো চাচ্ছে বিশ্ববিদ্যালয় আগামী দিনে অনেক জন্য ভালো হয়, র্যাঙ্কিংয়ের দিক, ল্যাবের দিক এবং শিক্ষার্থী টিউশনের ফির দিকে সবচেয়ে থেকে বেশি নজর দিয়েছে। বর্তমান টাইমে তোমরা জানো, হুটহাট করেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো একটু ভালো করলেই টিউশন ফিগুলো বাড়িয়ে দেয়। তো আমি মনে করি আসলে টিউশন ফি বেশি থাকলেই যে ভালো বিশ্ববিদ্যালয় হবে এই কনসেপ্টটা তোমরা ভুলে যাও, এবং বিশ্ববিদ্যালয় ভালো হলে যে তুমি চাকরি ভালো পাবা এই কনসেপ্টটা ভুলে যাও। আমি সবসময় বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় যেটাই হোক না কেন এবং তোমার একাডেমিক বর্তমানে রেজাল্ট যদি একটু কমও হয় কোনো সমস্যা নেই, কিন্তু তোমার প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং জবের ক্ষেত্রে তোমার কী কী স্কিলগুলো জানা দরকার সেটাও কিন্তু তোমার জানতে হবে। অ্যাজ লাইক তোমরা দেশের বাইরে যেতে চাও, তাহলে তোমার কি করতে হবে, সিজিপিএ ভালো রাখতে হবে অথবা তোমার পাবলিকেশন দুই একটা করতে হবে এবং আইএলসে তোমার ভালো মার্ক তুলতে হবে, তাহলে তুমি দেশের বাইরে তুমি যেতে পারবা। আবার গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রেও সেম, তোমরা যদি গভর্নমেন্ট চাকরি করতে চাও তাহলে কী কী জিনিসগুলো পড়তে হবে, কী কী জিনিস ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে, এইগুলো তোমার ভালো করে জানতে হবে। বেসরকারি সেক্টরে তুমি যদি কাজ করতে চাও তাহলে কি তোমার ব্যাপক স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো এই দুটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে গতানুগতিকের বাহিরে সার্টিফিকেট অথবা সিজিপিএ না দিয়ে তারা যেন স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, সেরকম দুটি ইউনিভার্সিটি। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, যেটা মহাখালীতে অবস্থিত। অন্যটি হচ্ছে জেডএনআরএফ ইউনিভার্সিটি, যেটি হচ্ছে মধ্য বাড্ডাতে অবস্থিত। 2018 সালে এই বিশ্ববিদ্যালয়গুলো অফিসিয়ালি অনুমোদন পেলেও করোনার জন্য, ঠিক করোনার পরেই কিন্তু তারা একাডেমিক কার্যক্রম শুরু করে। ইতিমধ্যেই দুই একটা ব্যাচও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে বের হয়ে গিয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে জেডএনআরএফ ইউনিভার্সিটি। এটি মধ্য বাড্ডাতে অবস্থিত। এখানে ইঞ্জিনিয়ারিং সহ বিবিএ, এমবিএ, এলএলবি, ইকোনমিক্স এবং ইংলিশ প্রোগ্রামও কিন্তু রয়েছে। তারা চাচ্ছে স্বল্প খরচে শিক্ষার্থীরা যেন পড়তে পারে, তাদের একাডেমিক রেজাল্ট ভালো, তারা জন্য হচ্ছে ভালো একটা স্কলারশিপ নিয়ে শিক্ষাবৃত্তি পেয়ে বিশ্ববিদ্যালয়তে পড়তে পারে। অর্থাৎ তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মিডিয়াম খরচে অথবা স্বল্প খরচে প্রত্যন্ত এলাকার যেসব শিক্ষার্থী টাকা পয়সা এবং আর্থিকের কারণে পড়তে পারে না, তাদের হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ানোর সুযোগ করে দেওয়া। মাননীয় ভিসি স্যার এই চিন্তা ভাবনা নিয়েই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করছেন। বিশ্ববিদ্যালয় হইতে পারে নতুন, কিন্তু বিশ্ববিদ্যালয় মার্কেটে ব্যাপকভাবে তাদের মার্কেটিং, তাদের জানাশোনা খুব বেশি নয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইন্টারনালি কিন্তু একজন শিক্ষার্থীকে যে টাইপের স্কিল ডেভেলপমেন্ট করানো উচিত সেটা কিন্তু তারা করানোর চেষ্টা করছেন এবং কিছু শিক্ষার্থী ইতিমধ্যেই কিন্তু জব মার্কেটে বেশ ভালো করছে। তো আমি কিছুদিন আগে বলেছিলাম উদীয়মান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এই দুটি বিশ্ববিদ্যালয়কে রেখেছি। তো তোমরা যারা স্বল্প খরচে, তোমরা রেজাল্ট ভালো, অন্য বিশ্ববিদ্যালয়তে স্কলারশিপ পাচ্ছ না, তোমরা কিন্তু এই জেডএনআরএফ ইউনিভার্সিটি দেখতে পারো। তো অন্য একটি বিশ্ববিদ্যালয় যেটা মহাখালীতে অবস্থিত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানির বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডার্ড গ্রুপের। এখানে তারা কি বলছেন, শিক্ষার্থীদের কি জানাচ্ছেন,
এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলে তাদের প্রতিষ্ঠানে জবের সুযোগ রয়েছে, মানে এটা মেধা হোক, কোটা হোক অথবা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের সুযোগ রয়েছে। তাদের কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে, ব্যাংক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সকল সেক্টরে কিন্তু তাদের একটা অবস্থান রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাধিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে শুরু করে এলএলবি, বিবিএ থেকে শুরু করে এই প্রোগ্রামগুলো রয়েছে। তারাও কিন্তু চিন্তা করছে স্বল্প খরচে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরাও যেন এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারে। সুতরাং তোমাদের যাদের বাজেট কম কিন্তু সিজিপিএ ভালো আছে, অ্যাকচুয়ালি তোমরা দিন শেষে কী করতে চাও? কেউ দেশের বাইরে যেতে চাও, কেউ গভর্নমেন্ট চাকরি করতে চাও, কেউ দেশের মধ্যেই জব করতে চাও। এগুলো করতে তোমার কি লাগবে? স্কিল ডেভেলপমেন্ট লাগবে। আর স্কিল ডেভেলপমেন্টের জন্য এডিশনাল মানে আলাদাভাবেই একাডেমিকের বাইরেও কিন্তু শিক্ষার্থীদের 1-to-1 কাজ করছে। স্কিল ডেভেলপমেন্ট করে শিক্ষার্থী যেন সরাসরি জব মার্কেটে ভালো করে। তো এই দুটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ গুণ রয়েছে এবং সবচেয়ে থেকে মূল ফোকাস যেটা আমার কাছে মনে হয়েছে, তারা হচ্ছে হাতে কলমে শিক্ষা এবং স্বল্প খরচে যে কোনো শিক্ষার্থী, যে কোনো পরিবারের শিক্ষার্থী শিক্ষাবৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটি ইউনিভার্সিটিতে পড়তে চাইলে, আরও বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আদনান ব্লক রেফারেন্সে কিন্তু তোমার একাডেমিক রেজাল্ট অথবা তোমার সিজিপিএর যে রেজাল্টের মাধ্যমে স্কলারশিপ পাবা, তার থেকেও কিন্তু এডিশনাল 5% হোক 10% হোক স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে আদনান ব্লক রেফারেন্সে। তো তোমরা যারা ভর্তি হতে চাও এই দুটি বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের একটা প্রপারলি সাজেশনের মাধ্যমে এই দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে 4 ইয়ার্স তোমার লস হবে না, বরঞ্চ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই দুটি বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য ভালো হবে।